কোষে দেখি 4 ক্লাস 10 কোষে দেখি 4 ক্লাস 10 15 দাগের অঙ্ক। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে 64 বালতি জল তুলে নিয়ে 1/3 জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার। প্রতি বালতিতে কত জল ধরে? মাধ্যমিক 2024 সালে পড়েছিল। লাস্ট 20 বছরের 7 থেকে লাস্ট 20 বছরে 13 বার অঙ্ক করেছে। গরম আছে অঙ্ক করেছি দেখো। তো শোনো, 1 ঘন ডেসিমিটার, এইটা মাথায় চাপাও আগে পৃথিবীতে সবাই, এইটাই ছিল ডিস্টার্ব হয়। 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। বলো চৌবাচ্চাটির, এবার সমস্ত অংশ সমান এক আর লেখার দরকার না, আলাদা করি। চৌবাচ্চাটির এক অংশ জল মানে কত জল? 12 গুণিত 12 গুণিত 12, 3 ঘন ডেসিমিটার। আমি 1.2টা ডেসিমিটার করে নিয়েছি, মানে এত লিটার। জল তোলা হলো কত বলো? জল তোলা হলো 1 মাইনাস 1/3, 1/3 তো জল আছে, তোলা হয়েছে কত? 2/3 অংশ। তাহলে বলো 64 বালতি জল সমান কত? লাস্ট লাইন চলছে অঙ্কের। 64 বালতি তোলা হয়েছে, 64 বালতি জল সমান 12 গুণিত 12 গুণিত 12 গুণিত 2/3 লিটার। বুঝে গেলে? 2/3 অংশ আছে, মোটা অত্যন্ত 12 গুণিত 12 গুণিত 12, তার 2/3 অংশ 64 বালতি মানেই ওইটা বটে, ওইটাই তোলা হয়েছে। এটাও তোলা 64 বালতি তো, আর এটা তাহলে একটি বালতিতে কত জল ধরে? 12 গুণিত 12, ভুলেও গুণটা করবে না, তাহলে কাটাকাটি তুমি সেই মানে ওইটার বাস। পরিমিতির প্রতিটা অঙ্কতে পরিমিতি সমকোণী চপল সব চ্যাপ্টারে লাস্ট লাইনে কেন করছে না, গুণের আগে রেখে দিবে অঙ্ক। এবার দেখো 4 দিয়ে কাটো, 4 3 12, 4 16 64, 4 3 12, 4 4 16, 4 3 12, একটি 3 নমস্কার দিয়ে দাও, 3 3 9, 9 2 18 লিটার। তাহলে প্রতিটা বালতিতে জল ধরে কত? 18 লিটার। অঙ্ক শেষ, ঘটনা শেষ। কেনে 2/3 হইল, কেনে 3টা 12 গুণ করলাম, নিজে বুঝো। 20 বার ভিডিওটা দেখো, আর ইয়ার থেকে বেশি বেশি লিখো না, আর লিখো না, কিছু লেখার দরকার নাই, কিছু যথেষ্ট অঙ্কটা। ওকে, এই লাইনটা মেন লাইন, চাকরি পরীক্ষাতে শুধু এইটা করলেই হবে, এটা দেখারও দরকার, এটা ব্রেনে করবে পুরো। ওকে।